সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে ভাপা পিঠার একটি রেসিপি। ভাপা পিঠার এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি ভাতের চাউল নিয়ে নিয়েছি। এখন আমি এই ভাতের চাউলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি পানিতে চাউলগুলো ধুয়ে উঠিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই চাউলগুলো পানিতে ভিজিয়ে রাখবো না। আমি এই চাউলগুলো মিলে দিয়ে আটা তৈরি করব, এজন্য ধুয়ে উঠিয়ে নিয়েই চাউলগুলোকে মিলে দিয়ে আটা তৈরি করে নিব। আপনারা যদি জাতাতে আটা তৈরি করতে চান তাহলে চাউলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর পানি ঝরিয়ে চাউলগুলোকে কিছুক্ষণ শুকিয়ে জাতাতে পিষে আটা তৈরি করবেন। আমি চাউলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানি ঝরিয়ে মিলে দিয়ে আটা তৈরি করে নিয়েছি। এই দেখুন আটাগুলো কি সুন্দর তৈরি হয়েছে। বেশি মোটাও না এবং বেশি চিকনও না, এরকম একটু দানাযুক্ত থাকতে হবে, তাহলে ভাপা পিঠা তৈরি করলে ভাপা পিঠাটা খেতে ভালো লাগবে। এখন আমি ভাপা পিঠা তৈরি করার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা পানি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি পানির পরিমাণটা এমনভাবে দিব যেন হাঁড়িটা একদম ভরে না যায়, কিছুটা ফাঁকা থাকে। আমি পানি দিয়ে দিলাম, তারপরে চুলাটা জ্বালিয়ে দিলাম। এদিকে আমি কিছুটা লবণ নিয়েছি। এখন লবণে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে লবণটাকে এখন আমি গুলিয়ে নিচ্ছি। লবণগুলোকে এমনভাবে গুলাতে হবে যেন লবণের কোনো প্রকার দানা না থাকে। আমি লবণগুলোকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, এখন রেখে দিলাম। এদিকে আমি 1 চাকি গুড় নিয়েছি। এখন গুড়ের চাকিটাকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। একদম মোটা করে কাটা যাবে না, এরকম মিডিয়াম চিকন করে কেটে নিতে হবে। গুড়গুলো আমি কেটে রেখে দিলাম। আর আগে আমি যে ভাপা পিঠা তৈরি করার জন্য ময়দাটা তৈরি করে নিয়েছিলাম, সেই ময়দাগুলোতে যে লবণ পানিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে এখন আমি মেখে নিব। একবারে সব পানি এই ময়দার মধ্যে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাগুলোকে মেখে নিচ্ছি। আর এই ময়দাগুলো মাখার সময় একদম বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে ময়দাগুলোকে মেখে নিতে হবে। ময়দাগুলোকে এমনভাবে মাখতে হবে যেন বেশি ভিজে না যায়। এই দেখুন ময়দাগুলো আমার মাখা হয়ে গিয়েছে, একদম বেশি ভিজে নরম হয়ে যায়নি। এরকম ময়দাগুলো ঝরঝরে থাকতে হবে। আর ময়দাগুলো মাখার সময় খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায়, এরকম ঝরঝরে হয়। এখন আমি ময়দাগুলো রেখে দিলাম। আর এদিকে আমি কিছু নারকেল কুড়ে নিয়েছি এরকম চিকন করে। সমস্ত উপকরণ আমি রেডি করে নিলাম। আর আগে থেকে যে পানিগুলো আমি হাঁড়িতে দিয়েছিলাম সেগুলো আমি জাল করে নিয়েছি। এখন পানিগুলো বলক দিয়ে দিয়েছে আর এরকম ভাপ উঠে গিয়েছে। এখন এই পানিগুলো ভাপা পিঠা তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা এরকম পিতলের বাটি নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে এরকম বাটি না থাকলে বাজারে মাটির তৈরি ভাপা পিঠা তৈরি করার অনেক সরা কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এনে ভাপা পিঠাটা তৈরি করবেন। আমি প্রথমে এই বাটির মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিলাম, তারপর গুড় দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নারকেলগুলো ছড়িয়ে দিলাম, তারপর আবারও কিছুটা ময়দা উপর দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটা পাতলা এরকম কাপড় নিয়েছি
আর ভাপা পিঠা তৈরি করার সময় পাতলা কাপড় অবশ্যই ব্যবহার করবেন। তারপরে এভাবে বাটিটাকে ঢেকে দিলাম। এখন আমার হাঁড়িতে যে পানি দিয়েছি সেটা দিয়ে ভাপ উঠে গিয়েছে। এখন আমি ভাপা পিঠাটা দিয়ে বাটিটাকে উঠিয়ে নিয়ে কাপড়টাকে এভাবে করে একটু মুড়িয়ে দিলাম। এদিকে আমার এই ভাপা পিঠাটা তৈরি হতে থাক, এদিকে আমি আর একটা ভাপা পিঠা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এই বাটিতে ময়দা দিয়ে দিলাম, তারপর আমি এখন নারকেল দিয়ে দিলাম, এবার আমি গুড় দিয়ে দিব। আগে আমি প্রথমে ময়দা দেওয়ার পর গুড় দিয়ে তারপর নারকেল দিয়েছিলাম। এটা আমি প্রথমে নারকেল দিলাম, তারপরে গুড় দিলাম, তারপরে বাকি অংশটা আবার ময়দা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কাপড় দিয়ে এটা ঢেকে দিলাম। আর এদিকে আমার ওই ভাপা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, ওটা আমি উঠিয়ে নিয়ে এই ভাপা পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে আগের মতো করে বাটিটাকে উঠিয়ে নিয়ে কাপড়টাকে আবারও এভাবে করে একটু মরিয়ে দিলাম। আর এই দেখুন, এই ভাপা পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, কোনো প্রকার ফাটন নেই কিংবা ভেঙে যায়নি। এখন আমি ভাপা পিঠাটা হাঁড়িতে রেখে দিলাম। আপনাদের সুবিধার্থে আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটিতে কিছুটা ময়দা দিবেন আর একটু বাটিটা খালি রাখবেন, একদম বাটিটা ভরিয়ে ময়দা দিবেন না। তারপরে নারকেল আর গুড় দিয়ে আবারও কিছুটা ময়দা দিয়ে পুরা বাটিটা একদম ঢেকে দিবেন। এখন আমি এই কাপড় দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম। দিয়ে আগের ভাপা পিঠাটা তৈরি হয়েছে সেটা উঠিয়ে নিলাম, আর এখন এই ভাপা পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও বাটিটা উঠিয়ে নিয়ে কাপড়টাকে মুড়িয়ে দিলাম। আর এই দেখুন, আর একটা ভাপা পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরও আর একটা তৈরি করে দেখাচ্ছি। সেই আগের নিয়মেই এটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভাপা পিঠাই একইভাবে একই নিয়মে এভাবে করে তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। কি অসাধারণ লোভনীয় ভাপা পিঠা হয়েছে। আর ভাপা পিঠাগুলো একটাও ফেটে যায়নি বা ভেঙে যায়নি। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।